ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি ইন মেক্সিকো। আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন পেতে এই বেল আইকনটা প্রেস করুন। আজ ১৬ই নভেম্বর, রথযাত্রা। হ্যাঁ, একদম ঠিক শুনছো। আমাদের মেক্সিকোর গুয়াদালহারায় নভেম্বর মাসেই রথযাত্রা পালন করা হয়। ইসকন মন্দির থেকে রথযাত্রা চলে গুয়াদালহারা সেন্ট্রো অব্দি। আর সেখানেই একদিন রথ রাখা হয়। পরের দিন ওখান থেকে ইসকন মূল মন্দিরে আবার রথ ফিরিয়ে আনা হয়। এই একদিন মন্দিরে ফটো রেখে পূজা করা হয়। চলো, এই তো চলে এসছি আমরা। প্রচুর পুলিশ সিকিউরিটি দেওয়া হয়েছে। খুব ভালো সময় এসছি আমরা। রথে জগন্নাথ দেবকে তোলা হচ্ছে আর চলছে নাম কীর্তন। ফুলের সাজ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথজি, বলরামজি ও সুভদ্রাকে। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপদজিকে রথে নিয়ে যাওয়া হয়। আর আমরা সবাই অপেক্ষা করে আছি রথযাত্রার শুরুর জন্য। দেখছি নারকেলের আরতি করা হচ্ছে। তারপর নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা হচ্ছে। আর ঠিক যেমন পুরীতে রাজা ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করে, ঠিক সেভাবেই দেখলাম এখানে রাস্তা পরিষ্কার করা চলছে। তারপরেই রথের চাকা গড়াতে শুরু করবে। রথে কি সুন্দর আলপনা আঁকা। সারা রথটা সাজিয়ে তোলা হয়েছে কি দারুণ ভাবে। প্রচুর ভক্তের সমাগম ঘটেছে আজ। রথ এগিয়ে চলছে নিজের গতিতে, আর রাস্তা পরিষ্কার করে প্রভুর জন্য পথ করে দেয়া হচ্ছে। বিদেশে এসেও যে রথ টানার সুযোগ পাবো তা ভাবতে পারি।
মেতে উঠেছে এই রথযাত্রা। অসাধারণ একটা আমেজের সৃষ্টি হয়েছে। আমিও সুযোগ পেয়ে প্রভুর জন্য একটু রাস্তা পরিষ্কার করে দিলাম। राधा रमन हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे राधा रमन हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे हे मेरे गिरिधर हे गोपाला हे मेरे गिरिधर हे गोपाला तो ही दुख दूर करे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे कृष्ण हरे প্রভুর নাম করতে করতে প্রায় 3.5 কিলোমিটার মতন রাস্তা আমরা কখন যে অতিক্রম করে ফেললাম কিছুই বুঝতে পারলাম না। রথ আমাদের সেন্ট্রো পৌঁছে গেছে। এখানেই থাকবে আজকে প্রভু ওনার রথ, আর সারাদিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। নয়ন পথগামী
সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে চলছে প্রভুর আরতি। পাশেই দেখলাম প্রভুর ভোগ দেয়া হচ্ছে, যাই আমরাও একটু নিয়ে আসি। রথযাত্রা উপলক্ষে এখানে যে মেলা বসেছে, চলো তোমাদের একটু দেখাই। মেলায় নানান ধরনের সাজগোজের জিনিস, ইন্ডিয়ান অর্নামেন্টস, পৌরাণিক ও ধর্মীয় বই আর কিছু খাবারের স্টল বসেছে। বিকেল হয়ে এসছে, কখন যে এতটা সময় কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সারাটা দিন খুব আনন্দে কাটলো, মনটা ভরে উঠেছে। এ যেন একদম আলাদা অনুভূতি। প্রভুর কাছে প্রার্থনা করি তিনি যেন সবাইকে ভালো ও সুস্থ রাখেন। দেখা হবে তোমাদের সাথে পরের একটি ব্লগে। টাটা।